আজকের আয়োজনে থাকছে ভীষণ মজার একটা মুচমুচে মাছ ভাজার রেসিপি, আর সেটা হলো বাটা মাছের মুচমুচে ভাজা। চলুন তবে শুরু করা যাক। প্রথমে এখানে অনেকগুলো বাটা মাছকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আর একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এই মাছটাকে আপনাদের অঞ্চলে কী নামে ডাকে কমেন্ট করে জানিয়ে যেতে পারে। বাটা মাছ বা বাটা মাছের ছোট সাইজ যেটাই বলা হোক না কেন, এই মাছটা খেতে ভীষণ মজা। এইবারে এর মধ্যে দিয়ে দিতে হবে 3টি উপকরণ, সেগুলো হচ্ছে হলুদ, মরিচ এবং লবণ। দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদের গুঁড়া, 1 চামচের মতন লাল মরিচের গুঁড়া আর 1 চামচের মতনই লবণ। এবারে সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু মাছ ভাজাটা একদম মুচমুচে হবে, তাই সেক্ষেত্রে কোনো ধরনের পানি এখানে ইউজ করা যাবে না। এটা একটা ট্রিক্সও হতে পারে। এই মজাদার মাছ ভাজাটা খেতে ভীষণ মজা। মুচমুচ করে চিপসের মতন নর্মালি ওই মাছগুলোকে খেয়ে ফেলা যায়, কোনো ধরনের কাটাও বাছা লাগে না। এইবারে একটা চুলার মধ্যে প্যান বসিয়ে সেটার মধ্যে অল্প একটুখানি তেল গরম করে নিলাম, আর এক একে করে সবকটি মাছই আমি এখানে প্রথমে দিয়ে দিব। চুলা আঁচটা থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, আর প্রথমে কিন্তু অবশ্যই কম তেল দিবেন, অতিরিক্ত তেল দেওয়া যাবে না। অল্প তেলে মাছগুলো প্রথমে এপাশ ওপাশ ভেজে নিতে হবে, যেন মশলাটা একদম মাছের গায়ে লেগে থাকতে পারে। তাহলেই খেতেও বেশ মজা হয়, আর মশলাটা একদম পারফেক্টলি মাছের গায়ে লেগেও থাকে। আর বেশি তেল দেওয়া হলে দেখা যায় সব মশলা তেলের মধ্যেই চলে যায়, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। আমি এক এক করে সবকটি মাছ দিয়ে দিলাম। এবারে 2 মিনিটের মতো জাস্ট অপেক্ষা করতে হবে একটা পাশ হয়ে আসার জন্য। এক্সট্রা যে মশলাটা ছিল সেটা আমি একটা মাছের মধ্যে দিয়ে দিলাম। 2 মিনিট পর চলে এলাম, মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিব। এভাবে আস্তে আস্তে করে সবগুলো মাছ উল্টে পাল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। বাঙালির প্রিয় খাবার যেহেতু মাছ, তাই জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মাছ খেয়ে থাকি। আর ঝটপট এই মাছ ভাজাগুলো মুচমুচে করে ভেজে নিলে যেমন স্বাদ তেমন সময়ও বেঁচে যায়, আর খেতে তো ভীষণই মজা। এবারে অপর পাশটাও 2 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি কিন্তু তেল অ্যাড করে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচের মতন তেল এই পর্যায়ে আমি অ্যাড করছি, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন। এবারে মাছটাকে আরও কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। এবারে আবার উল্টে পাল্টে দিতে হবে, এভাবে 4 থেকে 5 বার উল্টে পাল্টে ভেজে নিলে আপনাদের মজাদার মাছ তৈরি হয়ে যাবে। যতই ভাজা শেষ হবে বা শেষ পর্যায়ে যাবে, ততই দেখবেন কালারটা এত সুন্দর আসছে যে আপনার মনে হবে তখনই খেয়ে ফেলি। আমার তো ভীষণ প্রিয়। আপনারা কে কে এভাবে মাছ খান সেটি আমাকে জানাবেন, আর যারা কখন এভাবে খাননি, আজকের রেসিপি দেখার পর একবার হলো অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে সেটা আমার সঙ্গে শেয়ার করে যেতে ভুলবেন না। এইভাবে মজাদার মাছটা কিন্তু রান্না হয়েই এসেছে। খুবই কম সময়ে এবং অল্প উপকরণে দেখিয়ে দিলাম কী করে এই পারফেক্ট মাছটা রান্না করা যায়। ভীষণ মজার মাছগুলো কিন্তু হয়ে এসেছে, আর জাস্ট 1 থেকে 2 মিনিট চুলায় রেখে নিব আরও একটুখানি মুচমুচে করার জন্য। এইবারে নামিয়ে নেওয়ার পালা। তৈরি হয়ে গেল আজকের স্পেশাল বাটা মাছ। মুচমুচে মাছ ভাজার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।